Disclaimer. This video is made for entertainment purpose only, it doesn't mean to hurt anyone, and don't take it seriously. রাসেল ভাইপার সাপের ভয় মৃত্যুর পরে কবরে কয় ভয়কে যেত জ্ঞানের পথে মৃত্যুর পরেও শান্তি খুঁজে জীবিত থাকলে সাপের কামড় মৃত্যুর পরে কি তার নম্বর সত্য জানো মনকে শান্ত করো জীবনে আনো জ্ঞানের আলো কবরেতে সাপের ভীতি কোথাও নেই তার গুণীতি রাসেল ভাইপার নামটি যেন জ্ঞান দিয়ে ভয়কে হারাও ভয়কে যেত সাহস নিয়ে জীবনের পথে চলো সঠিক জেনে মৃত্যুর পরে শান্তি থাক সত্যকে গ্রহণ করো মিথ্যাকে করো ত্যাগ। হ্যালো গাইস, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। বারবার মতো আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম। তো বর্তমান সময়ে বাংলাদেশে প্রচুর পরিমাণে রাসেল ভাইপার ছড়িয়ে পড়েছে। আজকের ভিডিওতে এই সম্পর্কেই কথা বলা হবে। দেশ জুড়ে কোরবানি আনন্দের মধ্যে যে সাপটি মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে তার নাম হলো এই রাসেল ভাইপার। সম্প্রতি দেশের কিছু কিছু অঞ্চলে এই সাপের আনাগোনা দেখা যাচ্ছে। এটা এমন একটা সাপ যার নাম কিনা বর্তমান সময়ে সবার মুখে মুখে শোনা যায়। এরই সুযোগ নিয়ে কিছু লোক এটা নিয়ে তামাশা করছে, সবার মধ্যে এমন আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে যে সবাই এই সাপটির ভয়ে ভীত হয়ে বসে আছে। বাংলাদেশে রাসেল ভাইপার আসতে না আসতেই জন্ম নিয়েছে রাসেল ভাইপার, রাসেল ভাইপারের বউ, রাসেল ভাইপারের দাদি, রাসেল ভাইপারের শালি, রাসেল ভাইপারের শালা, এমনকি রাসেল ভাইপারের শাশুড়িও। এখন এদের মধ্যে চলছে একজন আরেকজনকে পটানোর চেষ্টা। ভাইপার ঘুরছে তার বউয়ের পিছনে, শালা ঘুরছে তার শালির পিছনে। এসব নিয়েই তৈরি হয়েছে বাংলাদেশের ভিতরে আতঙ্ক। একজন আরেকজনের পিছনে পিছনে ঘুরছে, এটা পুরোটাই যেন পিছন মারার ধান্দা। ঠিক এইসবই চলছে বর্তমান সময়ে বাংলাদেশের ভিতরে। এটি যদি সাপ না হয় মানুষ হতো তাহলে কি করতো আমরা অমর ভাইয়ের কাছ থেকেই শুনে নেই। ইদানিং রাসেল ভাইপার যে পরিমাণ ভাইরাল হইছে, যদি রাসেল ভাইপার কোনো মানুষ হইতো তাইলে এতদিনে ফেসবুক একটা পেজ খুলে রাসেল ভাইপার কাপল ব্লক করা শুরু করতো। তারপরে শুরু হইতো নাটক, রাসেল ভাইপারের বউরে থুইয়া বউয়ের বান্ধবীরে বিয়ে করতো। তারপর আবার রাসেল ভাইপার আর রাসেল ভাইপারের বউয়ের লিঙ্ক ভাইরাল হইতো। তারপরে আবার রাসেল ভাইপারের বউরে কোনো এক ধুরা সাপ বাগায় নিয়ে যাইতো। তারপরে আবার রাসেল ভাইপারের থেকে অনেক বড় বয়সী একটা মহিলার লগে থাকা শুরু করতো বিয়ে করা ছাড়াই। তারপরে আবার ওই বয়স্ক মহিলা রাসেল ভাইপারের নামে ধর্ষণ মামলাও দিত। নাটক নাটক আর নাটক। কপাল ভালো রাসেল ভাইপার কোনো মানুষ না, একটা সাপ, তাই আমরা বাইচা গেছি। কারণ এমনি আমরা বাঙালিরা নাটক দেখতে দেখতে শেষ। তার উপরে যদি আবার রাসেল ভাইপার এই নাটকগুলো শুরু করতো তাইলে আর বাঁচা হইতো না। তাই উপরওয়ালার কাছে লাখো শুকরিয়া যে রাসেল ভাইপার রে কোনো মানুষ বানায় নাই। তেমন কিছু না, কাপল ব্লগারদের একটু হালকা করে বাস দিয়ে দিল। এক রাসেল ভাইপারের ভয়ে পুরো বাংলাদেশ আতঙ্কিত হয়ে পড়েছে। আর মৃত্যুর পরে কবরে যে কত রাসেল ভাইপার অপেক্ষা করছে সেই রাসেল ভাইপারের কথার খবর নেই। অবশেষে একটি কথা বলে যে সবাই মিথ্যা থেকে দূরে থাকবেন, তাহলে এই কবরের জীবন থেকে আপনি রাসেল ভাইপার থেকে মুক্তি পাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।